150cc সেগমেন্টের মধ্যে বাংলাদেশে বেশ জনপ্রিয় একটা বাইক। তবে অন্যান্য 150cc সেগমেন্টের এর কম্পিটিটরদের মধ্যে নতুন ভার্সন আসলেও হিরো হাঙ্ক কিন্তু তাদের কালার গ্রাফিক্স ছাড়া অন্য কোনো পরিবর্তন দীর্ঘদিন নিয়ে আসেনি। কিন্তু সম্প্রতি হিরো হাঙ্ক তাদের সম্পূর্ণ নিউ ডিজাইন একটা বাইক হ্যাঙ্ক লাভারদের জন্য নিয়ে এসেছে। তো প্রেজেন্ট ইউ নিউ হিরো হাঙ্ক 150R। সবচেয়ে ভালো কথা হচ্ছে বাইকটিতে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম দিয়ে নিয়ে আসা হয়েছে এবং বাইকটা পাবেন ডুয়েল ডিস্ক ভেরিয়েন্টে। আজকে কথা বলবো নিউ হিরো হাঙ্ক 150R এর কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে প্রিভিয়াস ভার্সনের সাথে কম্পেয়ার করে দেখবো। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যারা এখনও বাইক লাভার্সকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নিউ হিরো হাঙ্ক 150R যে বাইকটি বাংলাদেশে এসেছে সেই বাইকটির পরিবর্তনের মধ্যে মেজর যে পরিবর্তনটা এনেছে বাইকটার লুকস। বাইকটা সম্পূর্ণ নতুন করে নিউলি ডিজাইন করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে হিরো এক্সট্রিম যে বাইকটা ইন্ডিয়ান মার্কেটে ছিল যেটা 200cc সেই বাইকটির আদলেই তৈরি করা হয়েছে হিরো হাঙ্ক 150R। এছাড়া বাইকটিতে কিন্তু তারা হোয়াইট টায়ার যুক্ত করেছে। রেয়ারে কিন্তু তারা একটি 130 সেকশনের একটা টায়ার দিয়েছে। এছাড়াও বাইকটিতে কিন্তু এখন রেয়ারে একটা মোনোশক সাসপেনশন তারা ব্যবহার করেছে। ব্রেকিং এও কিন্তু তারা পরিবর্তন এসেছে। এর সামনে 276 মিলিমিটার একটা বিগার ডিস্ক ব্রেক ব্যবহার করেছে। রেয়ারেও কিন্তু একটা ডিস্ক ব্রেক তারা ব্যবহার করেছে। এছাড়া এর দুইটা ভেরিয়েন্ট রয়েছে, নন ABS এবং ABS ভার্সনটা আপনারা সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং পেয়ে যাবেন। এছাড়া বাইকটিতে কিন্তু তারা ইঞ্জিন কিল সুইচ সংযোজন করেছে এবং প্রিভিয়াস ভার্সনের মতো অ্যানালগ ডিজিটাল স্পিডোমিটার থাকলেও তারা প্রিভিয়াস ভার্সনের থেকে কিন্তু মিটারটা একটু বড় করেছে। ইঞ্জিনের দিকে যদি আসি, ইঞ্জিনটা আসলে আমার মনে হয় বাইকটিতে একটা EFI দরকার ছিল, কিন্তু তারা এয়ার কুল ইঞ্জিন নিয়ে এসেছে এবং কার্বোরেটর ইঞ্জিন নিয়ে এসেছে। বাইকটিতে একটি 149cc এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইউজ করেছে যেটা 2 ভ্যালভের ইঞ্জিন। প্রিভিয়াস ভার্সনে যেটা ছিল 5 স্পিড গিয়ার বক্স এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বোরেটর। এটিতে আমার মনে হয় ফুয়েল ইনজেকশন সময় উপযোগী হিসেবে দরকার ছিল, যেহেতু তারা হিরো থ্রিলার বাইকটিতে কিন্তু EFI ইঞ্জিন নিয়ে এসেছিল। এই ক্ষেত্রে এই বাইকটিতে EFI কাম্য ছিল। এর ম্যাক্সিমাম পাওয়ার 14.4 bhp 8000 rpm এবং 12.6 নিউটন মিটার টর্ক 6500 rpm এ প্রডিউস করতে পারে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার এবং বাইকটির ওয়েট হচ্ছে 148 কেজি এবং এর টেলিস্কোপিক সাসপেনশন নিয়ে এসেছে ফ্রন্টে, কিন্তু সেটা আগের থেকে কিন্তু এর টেলিস্কোপিক সাসপেনশনটা একটু ওয়াইড করেছে এবং রেয়ারে 7 স্টেপ অ্যাডজাস্টেবল একটা মনোশক দিয়েছে যেটা অবভিয়াসলি গুড একটা অপশন। এছাড়া বাইকটির ফ্রন্টে 270 মিলিমিটার একটা বিগার ডিস্ক ব্রেক এবং যার সাথে একটা সিঙ্গেল চ্যানেল ABS যুক্ত রয়েছে এবং এর রেয়ারে 240 mm একটা ডিস্ক ব্রেক রয়েছে। আমার মনে হয় যে এর ব্রেকিং রেসপন্সটা আগের চেয়ে অনেক ভালো ইমপ্রুভ রেসপন্স আপনারা পাবেন এবং এই বাইকটির ফ্রন্টে কিন্তু একটি 100/80 17 ইঞ্চের এবং এর রেয়ারে 100/30 17 ইঞ্চের টিউবলেস টায়ার ইউজ। এখানে একটা জিনিস অবশ্যই নোটিস করবেন, হাঙ্কের কিন্তু একটা বিগ ইস্যু ছিল যে রেয়ারে যে 100 সেকশনের টায়ার এবং 18 ইঞ্চের হুইল, যার কারণে এই বিগ মাসেল একটা বাইকে কিন্তু 18 ইঞ্চের হুইল এবং 100 সেকশন রেয়ার টায়ারের কারণে এই হাঙ্কের প্রবলেমগুলো, বিশেষ করে কর্নারিং, ব্রেকিং রেসপন্স, এই জিনিসগুলো কিছুটা উইক ছিল। অনেকে এই জিনিসগুলো ফিল করেছে। হাঙ্ক লাভারদের প্রথম চাহিদাই ছিল কিছুটা হোয়াইট টায়ার, তো সেই জায়গাটায় কিন্তু তারা হোয়াইট টায়ারের সাথে সাথে কিন্তু 18 ইঞ্চ থেকে 17 ইঞ্চে নিয়ে এসেছে। এখন কিন্তু পারফরমেন্স আরও ভালো হবে, বেটার হবে। বাইকটিতে কিন্তু 35 ওয়াটের 12 ভোল্টের হ্যালোজেন বাল্ব দেওয়া হয়েছে। বাইকটিতে একটা LED বাল্ব কাম্য ছিল এবং এই বাইকটির উপরে দুইটা সেই এক্সট্রিম স্পোর্টসের মতোই দুইটা LED DRL বাল্ব যুক্ত করা হয়েছে। টেল লাইটটা সম্পূর্ণ LED এবং টার্ন ল্যাম্পে 12 ভোল্টের বাল্ব ইউজ করেছে। অ্যানালগ প্লাস ডিজিটাল কম্বিনেশন স্পিডোমিটার ইউজ করেছে এবং স্পিডোমিটারটা আগের থেকে একটু বিগার করেছে। এছাড়া বাইকটিতে কিন্তু একটা ইঞ্জিন গার্ড বা ইঞ্জিন কাউল যুক্ত করা হয়েছে, যেটা এই বাইকটির
স্পোর্টি একটা লুকিং এর জন্য আরো বেশি সুন্দর আমি বলবো। বাইকটিতে কিন্তু তারা ইঞ্জিন কিল সুইচ সংযোজন করেছে, মানে আপার ডিপ পাস যে ইমার্জেন্সি যে সুইচটা থাকে সেটা কিন্তু তারা একসাথেই সংযোজন করেছে একটা সুইচের মাধ্যমে। বাইকটিতে প্রিভিয়াস ভার্সনের মতো ইলেকট্রিক কিক দুইটা স্টার্টিং মেথডই রয়েছে এবং বাইকটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। তো আপনারা তিনটা কালারে পাবেন, রেড, ব্লু এবং ব্ল্যাক। এই তিনটা কালারে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন বাইকটা। প্রাইজের কথা যদি আসি, বাইকটার নন এবিএস ভার্সন 1,64,490 টাকা এবং এবিএস ভার্সনটা 1,74,490 টাকায় পেয়ে যাবে বর্তমান সময় পর্যন্ত। এবং এই বাইকগুলোর আপডেট প্রাইস সহ যে কোনো বাইকের আপডেট প্রাইস, টিপস, স্পেসিফিকেশন, রিভিউ সম্পর্কে জানতে অবশ্যই bikelovers.net ভিজিট করবেন। তো এই ছিল আমাদের আজকে ফার্স্ট ইমপ্রেশন। আমরা মূলত বাইকটার চেঞ্জেসগুলো আপনাদেরকে বলে দিলাম এবং অবশ্যই বাইকটার টেস্ট রাইড, রিভিউ, ভালো মন্দ দিক নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফেজ।